এরপরে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে, তাহলে আমরা বলতে পারবো আগামী দিনে এই নোবেল শান্তির নয় অশান্তির জন্য দেয়া হয়, বিশ্বে যারা মানবতাকে হত্যা করে তাদেরকে দেয়া হয়। তো ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। 7 দিনের মধ্যে তিনি গাজায় যুদ্ধবিরতি ঘটাবেন, হামাসকে নির্মূল করবেন, চিরস্থায়ী হামাসকে কি বলবো, তাদেরকে ওই যে জঙ্গলে পাঠায় না, নিরুদ্দেশ করবেন, গাজা থেকে তাদেরকে সরাবেন। এটাকে কোনো পুতুল আরব রাষ্ট্রের হাতে, যারা মার্কিন পাপেট, তাদের হাতে তুলে দিবেন। এই পরিকল্পনা করে তিনি এগুচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সবশেষ এটুকু বুঝতে পারছি যে গাজাকে আবারও কোনো বর্গীর হাতে তুলে দেওয়ার মাস্টার প্ল্যান চলছে। কিন্তু হামাস বলছে আসো, আমরা 2 বছরের অধিক লড়াই করছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আবারও লড়াই করব, কিন্তু বর্গীর হাতে গাজাকে তুলে দেব না, পবিত্র ভূমিকে তুলে দেব না। দর্শক, শেষ সময় আবারও বলি, শান্তির পক্ষে আমরা, যুদ্ধের বিরুদ্ধে আমরা চাই শান্তি আসুক, পুরো পৃথিবীতে শান্তি আসুক। কিন্তু এই দৃশ্যগুলো ভুলে যাবেন না, যে দৃশ্যে বলা হচ্ছে গাজার মানুষ একদিকে গুলিতে মরছে, একদিকে বোমায় মরছে, একদিকে ক্ষুধায় খাদ্যের জন্য মরছে, পানি নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, খাদ্য নেই। 57টি মুসলিম দেশ দেখছে, কিন্তু গাজার দৃশ্যগুলো আসলে আমি খুব কম বলি। কেন কি জানেন? এগুলি আমি বলে কিছু করতে পারবো না, কিন্তু আমি বলে আপনাদের মনগুলো মানে আপনাদের মন খারাপ হয়ে যাবে, আপনারা অস্বস্তিতে থাকবেন। এটা আসলে নিজের কাছে ভালো লাগে না। গাজায় চরম 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 খাদ্য সংকট চলছে, একটা অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু পৃথিবী সেই দিকে তাকিয়ে নেই। পৃথিবী তাকিয়ে আছে অন্যদিকে, কাঠের চশমা পরে পৃথিবী তাকিয়ে আছে অন্যদিকে। আরবরা $3 ট্রিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আমেরিকাকে, যাতে পৃথিবীতে আরেকটু মানুষকে সাইজ করতে পারে, ওরা আর উন্নত বোমা তৈরি করে মানুষ মারতে পারে। কিন্তু আরবরা একটা খাবার পাঠাতে পারছে না ফিলিস্তিনে, অথচ ফিলিস্তিনেরাও আরব, ওরাও আরব। আমি জানি না এই আরবরা আল্লাহর কাছে কি জবাব দেবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।